মাত্র দুটো থিওরি মনে রাখলে আর জীবনেই ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যে প্রিপোজিশন ব্যবহার করতে হয় তাতে আর কোনোদিন ভুল হবে না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল AHS ইংলিশ এডুকেশন। আজকে আমরা জানবো বিভিন্ন ট্রান্সপোর্টেশনে কি কি প্রিপোজিশন ব্যবহার করা যায়, কোন ক্ষেত্রে কোন প্রিপোজিশনটা আমরা ইউজ করব, ইন ব্যবহার করব না ওয়ান ব্যবহার করব, কেনই করব, কোথায় করব। ঠিক আছে, তো আজকে এই রুলসগুলো বলে দিলেই আর কোনোদিন অসুবিধা আশা করি হবে না। ঠিক আছে, এমনকি যানবাহনের ক্ষেত্রেও ঘোড়ার উপর, গাধার উপর, বাইকের উপর, মোটরসাইকেলের উপর, এ সমস্ত, তাই না? তাহলে ভালো করে একটু মন দিয়ে বুঝলেই আর কোনোদিন অসুবিধা হবে না। তাহলে শুরু করি। বলা হয়েছে আই অ্যাম ইন অথবা ওয়ান দ্য প্লেন, আমি প্লেনে রয়েছি। ঠিক আছে, আবার বলা হচ্ছে আই অ্যাম ইন অথবা ওয়ান দ্য হেলিকপ্টার, এখানে হেলিকপ্টার রয়েছি, প্রায় একই রকম ভেহিকল। ঠিক আছে, আবার বলা হচ্ছে আই অ্যাম ইন ওয়ান দ্য মোটরসাইকেল, আই অ্যাম ইন অথবা ওয়ান দ্য হর্স, ঘোড়ার উপর। ঠিক আছে, তাহলে আমরা কোথায় গিয়ে দেবো? তাহলে প্রথমটা দেখা যাক আই অ্যাম ইন ওয়ান দ্য হেলিপ্লেন। তাহলে আমরা কখন ওয়ান ব্যবহার করব? যে সমস্ত ভেহিকেলে এন্ট্রেন্স আছে, মানে এন্টার করছি, ঠিক আছে, আর সেইগুলোতে আমরা বসতে পারছি, হাঁটতে পারছি, মানে এখানে মুভমেন্ট অ্যালাউ আছে। ঠিক আছে, তাহলে যে সমস্ত যানবাহনে আমাদের মুভমেন্ট অ্যালাউ রয়েছে, আমরা হাঁটাচলা করতে পারি, বসতে পারি, সেই জায়গাতে আমরা অন ব্যবহার করব। ঠিক আছে, অন্যদিকে কি হচ্ছে, যে সমস্ত যানবাহনে আমরা এন্টার তো করছি কিন্তু সেখানে চুপচাপ বসে যাচ্ছি, ঠিক আছে, সেখানে মুভমেন্ট অ্যালাউ কিন্তু হচ্ছে না। তাহলে যে জায়গাগুলোতে, যে সমস্ত ভেহিকেলে আমরা এন্টার করব এবং আমরা চলাফেরা করতে পারবো, দাঁড়াতে পারবো, সেগুলোতে আমরা অন ব্যবহার করব। ঠিক আছে, আর যেগুলোতে আমরা দাঁড়াতে পারছি না বা চলাফেরা করতে পারছি না, সেখানে আমরা ইন ব্যবহার করব। তার মধ্যে কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমি বলছি। এখানে চারটা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। এই চারটাকে বুঝে নিলেই পরবর্তীতে আর কোনো অসুবিধা হবে না আশা করি। তাহলে কি হচ্ছে প্রথমটা? তাহলে আই অ্যাম ওয়ান দিব না ইন দিব? প্লেন তো, তাহলে প্লেনে আমরা নিশ্চয়ই চলাফেরা হাঁটাচলা করতে পারি, তাই না, দাঁড়াতে পারি, মুভমেন্ট আমাদের করতে পারি আমরা, তাই আমরা এখানে দেবো ওয়ান। তাহলে আই অ্যাম ওয়ান দ্য প্লেন। দ্বিতীয়টা কি হচ্ছে আই অ্যাম ইন ওয়ান দ্য হেলিকপ্টার। ঠিক আছে, হেলিকপ্টার কি হচ্ছে, এইটা কিন্তু একটা ছোট যান। ঠিক আছে, তো এইখানে আমরা মুভমেন্ট বা চলাফেরা করতে পারি না, এখানেও কিন্তু আমরা এন্টার করছি, আমরা প্রবেশ করছি, ঠিক আছে, ওটা আমরা সিটে বসে যাচ্ছি, তাই না? তো যে জায়গাগুলোতে আমরা চলাফেরা করতে পারবো না, সেই জায়গাগুলো আমরা দেবো ইন। ঠিক আছে, এখানে আমরা দিচ্ছি হেলিকপ্টার ক্ষেত্রে ইন। অন্যদিকে কি হচ্ছে, দুটো আই অ্যাম ইন ওয়ান দ্য মোটরসাইকেল। আচ্ছা, এখানে তোমরা আমরা এন্টার করছি না, কোনো যানবাহনে এন্টার করছি না, ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দিব? এবং আই অ্যাম ইন ওয়ান দ্য হর্স, ঘোড়ার উপর। ঠিক আছে, তো এই যে ঘোড়া, তাহলে এখানে আমরা কোনো যানবাহনের উপর প্রবেশ কিন্তু করছি না। ঠিক আছে, তো যেগুলো প্রবেশের ব্যাপার নেই, একদম টপে বসে যাচ্ছি, তাই না, এই ক্ষেত্রে আমরা এখানে ব্যতিক্রম দেব ওয়ান। ঠিক আছে, আই অ্যাম অন দ্য হর্স, আমি ঘোড়ার উপর রয়েছি, হি ইজ অন দ্য ডঙ্কি, সে গাধার উপর রয়েছে, আমরা ওয়ান দেবো, কারণ এখানে প্রবেশের কোনো ব্যাপার নেই, আর এখানে টপের উপর বসে যাচ্ছে। অন্যদিকে কি হচ্ছে, এটা আই অ্যাম ইন ওয়ান দ্য মোটরসাইকেল। মোটরসাইকেল, এখানেও কি হচ্ছে, কোনো এন্ট্রেন্স নেই, আমরা প্রবেশ করছি না, যানের মধ্যে, ট্যাক্সির মধ্যে, মারুতি কারের মধ্যে, বাসের মধ্যে প্রবেশ করছি না, আমরা শুধু টপের উপর বসে যাচ্ছি, তাই এখানেও ওয়ান ব্যবহার হবে। আশা করি ব্যাপারটা বোঝা যাচ্ছে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।